তোমরা তো দেখলে এই বুড়ি বয়সে জন্মদিন পালন করেছি, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার ছেলের জন্য। এবছরের জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করেছি, আমার ছেলের জন্য সম্ভব হয়েছে। আর এর জন্য কিন্তু আমার ছেলেকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। তো কেন কি করতে হয়েছে চলো তোমাদেরকে বলি। প্রথমে আমার বড় আমার জন্মদিনের জন্য এই 4টে পিস কেক এনেছিল জন্মদিনে কেক কাটবো বলে। তো তাই কি দেখে হয়েছে আমার কি ছেলের হয়েছে কি অবস্থা বল দেখো, একদম মন কি মরা হয়ে হয়েছে শুয়ে রয়েছে। তো তারপরে দেখো কি হয়েছে। কি হয়েছে তুমি বলো। বিস্কেট জন্মদিনে চলে গেল। কার জন্মদিন? তোমার বড় কেক লাগবে, পিস কেকে হবে না। তা এখন কি করতে হবে? এখন ওই কেক বাতিল, রিটার্ন দিয়ে বড় কেক নিয়ে আসতে হবে। ইয়ে কি কি হয়েছে বল বল। হ্যাঁ আরে ছোট কেকে হয়ে যাবে, কিছু হবে না, কেকটা ভালো। তুমি কি বলবো বলো। আমার কি বলার নেই। তো এই হচ্ছে ব্যাপার, অনেক বোঝানো সত্ত্বেও আমার ছেলেকে বোঝানো গেল না। জন্মদিনে পিস কেক কাটা যাবে না, গোটা একটা কেক আনতে হবে। আর ছেলের কান্না দেখে বাবা সহ্য করতে পারেনি, তাই চললো ছেলেকে নিয়ে মানে মিয়ামরের দোকানে কেকটা পাল্টে নতুন সুন্দর থেকে একটা বড় বার্থডে কেক নিয়ে আসার জন্য। তো ফাইনালি দেখো বার্থডে কেক নিয়ে এসেছে, আর কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে কি বলবো। তো আমি নিজে কোনোদিনও মানে আমার জন্মদিনে কেককে মানে কেক কাটার জন্য এরকমভাবে কান্নাকাটি করিনি, যেরকম আমার ছেলে আমার জন্মদিনে আমার জন্য একটা বার্থডে কেক আনার জন্য যেভাবে কান্নাকাটি করে বাবাকে রাজি করিয়ে একটা সুন্দর বার্থডে কেক নিয়ে এসছে। সেই জন্যই বললাম যে এই জন্মদিনে পুরো ক্রেডিটটা কিন্তু আমার ছেলের জন্য, না হলে হয়তো এই জন্মদিনে ওই পিস কেক দিয়েই চালিয়ে যেত। এখানে যদি আমি হতাম মানে আমি যদি কেটে মরে যেতাম তাও হয়তো বার্থডে কেক আসতো না। সেই জন্য এইবার জন্মদিনের পুরো ক্রেডিটটা কিন্তু আমার ছেলের।